বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একটি কর্নার সেটি কিন্তু উদ্বোধন হয়েছে শহীদদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগকে বাঁচিয়ে রাখতে মূলত এই শহীদ স্মৃতি কর্নার 36 জুলাই শহীদ স্মৃতি কর্নারের কিন্তু এখানে উদ্বোধন করেছে। বেশি সংখ্যক ছাত্র কিন্তু সাভারে আসলে শহীদ হয়েছেন এবং আহত হয়ে এখনও অনেকে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের অনেকেই সহযোগিতা পাচ্ছেন, আবার অনেকেই পাচ্ছেন না। যারা জীবিত আছেন তাদেরকে সহযোগিতার বিষয়ে আসলে আপনাদের কী ধরনের পরিকল্পনা রয়েছে? সরকার পুরো বিষয়টাকে কোঅর্ডিনেট করার জন্য একটা গণ অভ্যুত্থান সেল করেছে। আপনারা জানেন এই গণ অভ্যুত্থান সেল এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে যে সঠিক তালিকাটা একদম চূড়ান্ত করা এবং ক্যাটাগরি ওয়াইজ। তাদের রক্তের উপরেই কিন্তু এই পরিবর্তনটা এসেছে। আমি তো মনে করি তাদের জন্য এই জাতির তাদের রক্তের ঋণ পরিশোধ করার একটা দায় আছে। সেটার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। যদি আমরা করতে পারি, আমরা একটা বৈষম্যহীন একটা মানবিক সমাজ করতে পারি, তাহলেই তাদের যে আত্মত্যাগ সেটা সফল হবে বলে আমি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মৃতিকে ধরে রাখতে মূলত এই স্মৃতি কর্নারের উদ্বোধন করেছেন এবং সম্পূর্ণ পরিকল্পনায় কিন্তু সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার রয়েছেন এবং তার পরিকল্পনা স্মৃতি কর্নারটির বাস্তবায়ন করেছেন এবং ঢাকা জেলা প্রশাসক এবং কমিশনার কিন্তু সেটি উদ্বোধন করেছেন। আপনি আসলে কি চিন্তা করে আসলে এখানে একটি শহীদ স্মৃতি কর্নার? সাভার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছিল। যে শহীদদের হলো যে সম্মান জানাতে, তাদেরকে ধরে রাখতে এবং তাদের ত্যাগ এবং তিতিক্ষা যাতে জানতে পারে মানুষজন, সেই কারণে হলো যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। তা আশা করি এর মাধ্যমে আমাদের সাভারে হলো অনেক শহীদ হয়েছেন। আমি চেষ্টা করেছি হলো যে সাভারে যারা শহীদ হয়েছেন এবং সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, অসংখ্য শহীদ হয়েছেন, যে শহীদদের পক্ষ থেকে কিছু ছবি, কিছু হলো যে গ্রাফিতে অঙ্কন করে তাদেরকে বিষয়টাকে স্মরণীয় রাখার জন্য। একটু কথা বলতে চাই আপনার সাথে। উপজেলা নির্বাহী কর্মকর্তার যেই উদ্যোগ, এটি কি আসলে আপনারা কিভাবে দেখছেন? আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেখানে জুলাইয়ের চেতনাকেই আসলে হলো গিয়ে সমস্ত কাজে প্রাধান্য রেখে এবং সেটাকে হলো গিয়ে মূলমন্ত্র হিসেবে কাজটা এগিয়ে নেওয়া যাওয়া উচিত। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক। আসলে তিনি কিন্তু আসলে সাভার উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের স্মৃতি কর্নার এবং শহীদদের বাঁচিয়ে রাখতে আসলে এই ধরনের আরও কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য কিন্তু তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। যদি দেয়ালটি একটু দেখাতে চাই, এই দেয়ালে কিন্তু শহীদ আবু সাঈদ, মুগ্ধ, তারপরে ইয়ামিন চত্বরের যে উদ্বোধন করা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, সেখানে এসব ছবিগুলো সংগ্রহ করে কিন্তু এইখানে এই যে স্মৃতি কর্নারটি নির্মাণ করেছেন, স্থাপন করেছেন, সেটির মূল উদ্দেশ্য হলো আসলে এই ভবনটিতে যারা আসবেন সেবা নেওয়ার জন্য, তারা আসলে যাতে যাদের রক্তের বিনিময়ে মূলত অর্জিত হয়েছে এই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার, তাদেরকে মূলত আগামী প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য মূলত কিন্তু এই শহীদ 36 জুলাই শহীদ স্মৃতি কর্নারের স্থাপন করেছেন উপজেলা প্রশাসন। এই উদ্যোগকে কিন্তু স্থানীয় সাধারণ জনগোষ্ঠী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু সহ সবাই স্বাগত জানিয়েছেন। এই ছিল 36 জুলাই কর্নার স্থাপন করা হয়েছে, সেই কর্নারের সর্বশেষ তথ্য নিয়ে আমার কাছে বিস্তারিত।